20 বছর আগে সংরক্ষণ করা আম এলাকা সবাইকে দেখিয়ে তাক লাগিয়ে দিলাম। এখন সবাই আমার ঘরে এসে খালি ভিড় করছে এই আমটা এক নজর দেখার জন্য। 20 বছর আগে একটা আম কেটে সংরক্ষণ করেছিলাম বয়মে। এই আম 20 বছর পর কেমন হলো আপনারাও কি দেখতে চান? এত শত বুঝি না বাবা, 20 বছর কেন, এভাবে যদি সংরক্ষণ করেন 50 বছরও এরকমই থাকবে। সরাসরি প্রমাণ সহ দেখিয়ে দিব 20 বছর আগে সংরক্ষণ করা আম দেখতে কেমন হলো। এর জন্য প্রথমে আমাদের একদম কচকচে কাঁচা আম লাগবে। এরকম কাঁচা টুসটুসে আম হলে কিন্তু ভালো হয়। একটা বিশেষ পদ্ধতিতে আমগুলোকে আমাদের ছিলে নিতে হবে। অবশ্যই বেশি বছর ধরে সংরক্ষণ করার জন্য এই নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে। পিলারের সাহায্যে আমটাকে যখন ছিলবেন একদম পাতলা করে ছিলতে হবে, যাতে উপরে যে সবুজ ভাবটা রয়েছে সেটা দেখা যায়। পরে এই সবুজ ভাবটা না থাকলে কিন্তু আম আপনারা বেশি বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন না। এখন আমি আমটাকে মাঝ বরাবর 2 ভাগ করে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো আম মাঝ বরাবর 2 ভাগ করে কেটে নিয়েছি। আর পেছনের অংশটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম সবুজ রয়েছে। এগুলোকে দূর থেকে দেখে যেন বোঝার উপায় না থাকে আমগুলো কি ছেলা হয়েছে নাকি ছিলকা সহই রয়েছে। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝারিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে চিরচির করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি। এরকম মোটা মোটা করে রাখলেই ভালো হয়। আপনারা চাইলে আরেকটু ছোট বড় করতে পারেন। এভাবে কিন্তু আমি অনেকগুলো চির করে নিয়েছি। সবগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই আমগুলোকে আপনাদের এখন রোদে শুকাতে দিতে হবে। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিটের জন্য রোদে শুকালে এরকম একটা কমলা ভাব চলে আসলে কিন্তু হয়ে যাবে। বারান্দায় 10 মিনিট রোদে দিয়ে আমি নিয়ে এসেছি। এখন একটা কাচের জার নিয়ে নিয়েছি। অবশ্যই আপনাদেরকে কাচের জারে সংরক্ষণ করতে হবে, তা না হলে কিন্তু আপনারা বেশি বছর ধরে সংরক্ষণ করতে পারবেন না। আর 20-50 বছর ধরে সংরক্ষণ করতে হলে তো অবশ্যই আপনাদেরকে একটা ভালো মানের কাচের জার ব্যবহার করতে হবে। আমি সবগুলো আমের ফালিকে কাচের জারটার মধ্যে যেতে যেতে ভরে নিচ্ছি। কোনো জায়গা কিন্তু বাকি রাখিনি, দেখতেই পাচ্ছেন। তবে সবগুলো আম দিয়ে কাচের জারটা ফিল করে দেওয়ার পর একটা পানি বানিয়ে নিতে হবে, যেটা হবে জাদুর পানি। আর এই পানি দিয়ে কিন্তু সংরক্ষণটা ভালো হবে। একটা পাত্রে আমি 3 চামচ পরিমাণ লবণ দিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। প্রতি কাপের জন্য 1 চামচ পরিমাণ লবণ দিতে হবে। লবণটা কিন্তু প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, তাই লবণটা আপনাদের অবশ্যই দিতে হবে। পানিটা ফুটানো যাবে না। হালকা যখন বুদবুদ উঠবে তখন কুসুম গরম পানিটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ পানিটাকে কাচের জারের উপর ঢেলে দিতে হবে। এখন আমাদের লাগবে আরো 1 চামচ পরিমাণ লবণ। আগেই বলেছি লবণটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তাই অবশ্যই আপনারা দিবেন। লবণটা আমি আমের উপর দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার আমাদের আরো কিছুটা পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে। এখন আমাদের লাগবে সাদা সিরকা অথবা ভিনেগার। ভিনেগারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। বেশি বছর ধরে সংরক্ষণ করতে হলে ভিনেগার ছাড়া কিন্তু কোনো উপায় নেই। অবশ্যই ভিনেগারটা দিয়ে নিতে হবে। এখন সবকিছু খুব ভালোভাবে একটু ঝাঁকাঝাঁকি করে মিশিয়ে নিতে হবে। নিলে কিন্তু রেডি হয়ে যাবে সংরক্ষণ করার জন্য সবগুলো। এবার ভালো করে বয়মের ঢাকনাটা লাগিয়ে রেখে দিতে হবে। এখন আপনারা খাটের তলা থেকে শুরু করে টেবিলের উপর পর্যন্ত সব জায়গায় এটাকে সংরক্ষণ করতে পারবেন। কখনোই এটা নষ্ট হবে না। যারা শীতের দিনেও একটু টকটক করে ডাল খেতে চান অথবা খিচুড়ির সাথে একটু আচার খেতে চান, তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা সবচেয়ে উপকারী হতে পারে। গরমের সিজনের আম শীতের সিজনেও ইজিলি খেতে পারবেন। আর এভাবে সংরক্ষণ করলে 20 বছর কেন 50 বছর ধরেও আপনারা সংরক্ষণ করতে পারেন। ফ্রিজের তো কোনো প্রয়োজনই হবে না। যারা গরিব মানুষ আছেন, ফ্রিজ কেনার টাকা নেই, তারা কিন্তু এভাবেই সংরক্ষণ করে রেখে দিতে পারবে। ভুলে গেলে কিন্তু চলবে না। আগের যুগের মা চাচিরা কিন্তু